গাইস, ওয়েট, কিছুক্ষণের জন্য ভিডিওটা দেখো। কিছুক্ষণের জন্য, সব কিছুক্ষণের জন্য। এটা হয়তো তোমার অন্য কেউ দেখতো বা ভাই দেখতো, তখন তো ভিডিওটা স্কিপ করতে না। ঠিক আমার কিছু কথা সে ভাই মনে করে শুনে যাও। হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালোই আছো। আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা মনে করছো যে আমি ছাদে উপরে এসে ভিডিও বানাচ্ছি কেন? ঠিক আছে, তো একটাই কারণ, শোনো। তুমি ভিডিও করছো, করছো, সেটা আপলোড করছো ইনস্টাগ্রামে, ফেসবুকে বা ইউটিউবে, কিন্তু পরেক্ষণ ভাবছো যে না, এটা করা ঠিক হচ্ছে না। তোমার তোমার লজ্জা লাগতে। তাহলে শোনো, একটা আজকে পুরুষ সমুদ্র একটা জিনিস দেখায়, ঠিক আছে? ওই যে যে চাঁদটা দেখতে পাচ্ছ আকাশে, যে চাঁদটা, ওই চাঁদটা জানে যে ওকে ওর কি করতে হবে, ওর কি কাজ। সেই জন্য ওর পেছনে কোনো, দেখেছো, কেউ নেই। একটা তারাও নেই, কোনো মানুষে নেই। কেন বলো তো? ও জানে যে কোন কাজটা ওর করতে হবে বা কোন কাজটা ওর করা ভালো না ভালো। সেই জন্য ওর পেছনে কেউ নেই। ঠিক তেমনই তুমি যখন ভিডিও স্টার্ট করবে, দেখবে তোমার পিছনে কেউ থাকবে না। আস্তে আস্তে ভিউজও আসবে না, কোনো লাইকও আসবে না। কিন্তু যখন তুমি ধীরে ধীরে আস্তে আস্তে এগোতে থাকবে, দেখবে তোমার ফ্যামিলি, তোমার আশেপাশের লোক সবাই তোমার পাশে থাকবে। তাই বলি, এখনো সময় আছে। ফোনটা নাও। ফোনটা তোমার, অন্য কারণ না। জিন্দিগিও তোমার বদলাতে হবে। তাই বলি, ফোনটা নাও, এখনো ভিডিও শ্যুট করো, সেটা এডিট করো। কাজ করছো, করো, কাজের মধ্যে ভিডিও বানাও, করে সেটা ভিডিও আপলোড করো, এডিট করো, সেটা ফেসবুকে, ইনস্টাগ্রামে, ইউটিউবে আপলোড করো। সেটা পরেক্ষণ ভিউজ আসবে না, কিন্তু টেনশন নিয়ে কোনো চাপ নেই। আস্তে আস্তে তুমি গ্রো করতে থাকবে। শুধু এটুকুই বলতে চাই। আর যাওয়ার সময় লাইক সাবস্ক্রাইবটা করে দিও। আর যদি কোনো কিছু বাড়তি বা কোনো কিছু ভুল বলে ফেলি, তো ভাই মনে করে ক্ষমা করে দিও। বাই বাই এভরিওয়ান, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও।